বাংলার মানুষ দিনের ভোট আর রাতে চায় না, তারা চায় শান্তি, তারা চায় ঐক্য। পিআর পদ্ধতি সমস্ত রাজনৈতিক দল মেনে নিয়েছে, শুধুমাত্র কয়েকটা দল ছাড়া। দাবি একটাই যে আগামীতে যেন কোনো ফেসিস্ট এই দেশে আর না আসতে পারে। এবার নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হক আর বাতিলের একটা যুদ্ধ হবে। বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা মহাজেলা কর্তৃক আয়োজিত পিআর বাংলাদেশ নির্বাচন চায় বাংলাদেশের জনতা। মূলত বাংলার মানুষ দিনের ভোট আর রাতে চায় না, তারা চায় শান্তি, তারা চায় ঐক্য, তারা চায় দুর্নীতি বিরোধী এক আন্দোলন করতে, যাতে বিশ্বের মানুষ সুখে এবং শান্তিতে থাকতে পারে। এই জন্য পীর সাহেব চরমনাই হুজুরের আহ্বানে সমস্ত দলগুলো একাত্র হয়েছে। বাংলাদেশের মানুষ জানি শান্তি ফিরে পেতে চায় এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠুভাবে এক নির্বাচন জানি বাংলার জমিনে কায়েম হয়। বাংলাদেশে বিগত বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট এবং দিনের ভোট রাতে চুরি করে নেওয়া হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এসেছে, সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্তভাবে একটি সংখ্যানুপাতিকভাবে সুষ্ঠু নির্বাচন সকলের কাম্য। এই জন্য সর্বপ্রথম হচ্ছে পিআর পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে এটা সবারই জন্য কল্যাণ হবে, যত দল আছে সব দলের জন্য কল্যাণ হবে এবং এই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন সরকার নির্বাচনে ক্ষমতায় আসীন হতে পারবে, এটা সকলের আশা। পিআর পদ্ধতি সমস্ত রাজনৈতিক দল মেনে নিয়েছে, শুধুমাত্র কয়েকটা দল ছাড়া। এই কয়েকটা দলের মধ্যে গুটি কয়েক দল আছে, এরা যদি মেনে নেয় তাহলে সুন্দরভাবে পিআর পদ্ধতি হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনী পদ্ধতি, এই নির্বাচনী পদ্ধতিটা সুষ্ঠুভাবে হওয়া আমাদের সকলের কাম্য, বিশেষ করে ডক্টর ইউনূসের কাছে। তিনি লন্ডনে গিয়ে যদি তারেক জিয়ার সাথে একা বৈঠক করে একটা বিষয় নির্ধারণ করতে হয়, সেটা কোনো ক্রমেই সম্ভব নয়। কারণ বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দল যে মতের উপরে, যে আস্থার উপরে নির্ভর হবে, সেটার উপরেই তাকে নির্বাচন দিতে হবে। একা কোনো ব্যক্তির কথার উপরে নির্ভর করে তিনি নির্বাচন দিতে পারবেন এবং একা ব্যক্তির কোনো দিক নির্দেশনার মাধ্যমেও তিনি নির্বাচন দিতে পারবেন না। এটা সকলের কাম্য এবং তার উপর আমরা এ বিষয়ে সকলে আস্থা রাখতে চাই, তিনি সুষ্ঠু একটি নির্বাচন দিবেন। দাবি একটাই যে আগামীতে যেন কোনো ফেসিস্ট এই দেশে আর না আসতে পারে। এই জন্য পিআর পদ্ধতি আমরা সবাই চাই এবং জোরালোভাবে সবার পক্ষ থেকে এটাই দাবি যেন আগামী দিনে সুন্দর নির্বাচনের জন্য, ভালো দেশের আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পিআর পদ্ধতি খুবই জরুরি। এবার নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হক আর বাতিলের একটা যুদ্ধ হবে। আমরা মনে করি যে ইসলামের পক্ষে একটা শক্তি হবে আর একটা ইসলামের বিপক্ষে শক্তি হবে এবং যারা নতুন শক্তি, ইসলামের শক্তি সবাই মিলে ইনশাল্লাহ ইসলামের জয় হবে। ইসলামের শক্তি যদি নির্বাচনে আসে, এরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কোনো অন্যায় অবিচার তারা সমাজে থাকতে দিবে না। অন্যায় অবিচারের বিপক্ষে সবসময় অবস্থান এবং অন্যায় অবিচার তারা কখনো সাপোর্ট করে না এবং অন্যায় অবিচার সমাজ থেকে বিতাড়িত হবে। ইসলাম এটাই বলে এবং ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, পুরা একেবারে ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে।